নমস্কার বন্ধুরা, ফাইনালি আমি সিএমএ কোয়ালিফাইড করেছি। তো সিএমএ প্রীতি ঘোষ হয়েছি। তো আমি আমার জীবনে সবথেকে স্পেশাল ডে 11 ফেব্রুয়ারি, সেই মর্নিং মুভমেন্টের টাইমে যখন আমি আমার রেজাল্টটা চেক করছি, দ্যাটস টাইম কংগ্রাচুলেশন ফাইনাল কমপ্লিটেড। যখন আমি দেখলাম দিস টাইম, আমি ফাইনালি স্পিচলেস দিয়ে এত বছরে আমার যে জার্নিটা, টোটাল 5 ইয়ার্সের যে জার্নিটা আমার ফাইনালি এন্ড হয়েছে। তো আমার এই সিএমএ হওয়ার পিছনে যে আমার জার্নিটা, যে স্টার্ট অ্যান্ড এন্ড, ইচ অ্যান্ড দ্য এভরি মুমেন্ট আমি কি কি করেছি না করেছি, বিফোর স্ট্র্যাটেজি, আফটার রেজাল্ট, তো তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করবো এই জার্নি। সিএমএ শুরু করার পিছনে আমার একটা বড় স্বপ্ন ছিল, জানো তো। ছোটো থেকে আমি সবসময় ভাবতাম আমি ফাইন্যান্স সেক্টরে জব করবো, ব্যাংকে চাকরি করবো, আর আমার একটা স্বপ্ন ছিল আমি অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে থাকবো। ঠিক আছে, সেই জন্য দেখো সব সময় তো সব কিছু সম্ভব হয়ে ওঠে না। যেহেতু আমার এইচএস ব্যাকগ্রাউন্ড ছিল, আমার সায়েন্স, ইভেন আমার কলেজে বিএসসিও আমি কমপ্লিট করেছি সায়েন্সে। তো আমি যখন সিএমএ গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পরে যখন আমি ডাইরেক্ট সিএমএ ইন্টারমিডিয়েটে অ্যাডমিশন নিয়ে নিই, অ্যাডমিশন তো নিয়ে আমি নিয়েছিলাম, তারপরে কি হবে সত্যি আমি ভাবতে পারিনি। শুধু আমি মনে একটা কথাই নিজেকে বলতাম যে আমি পারবো করতে, আমাকে কোনো রকমভাবে হলেও আমাকে করতে হবে। জয়েন আমি যেখানে করেছি আমি ওখান থেকে ওটাকে উইন হয়েই আমি আসবো। সো অ্যাডমিশন নিয়ে নেওয়ার পরেই তো আমার শুরু হয়েছিল জীবনের রিয়েল যে স্ট্রাগল, যেটা কলেজে পুরো সায়েন্স থেকে পুরো কমার্স আছে, অ্যাকাউন্টস, তারপরে হচ্ছে ট্যাক্সেশন, কিচ্ছু আমার মাথায় আসছে না যে কী করে করতে হয়। তারপরে আস্তে আস্তে টাইম, নিজেকে অনেক টাইম দিয়ে দিনে 14 ঘন্টা 12 ঘন্টা এরকম করে পড়ার স্ট্র্যাটেজি বানিয়ে আস্তে আস্তে যাই হোক আমার জার্নিটা স্টার্ট হয় 2021-এ। আমি সিএমএতে অ্যাডমিশন নিইনি, নেওয়ার পরে আমি 2022-এর ডিসেম্বর অ্যাটেমে আমি এক্সাম দিয়ে আমি ফার্স্ট অ্যাটেমে আমি বোথ গ্রুপ দিয়েছিলাম। বোথ গ্রুপের মধ্যে আমার ফার্স্ট অ্যাটেমেই আমার গ্রুপ 1 ক্লিয়ার হয়ে যায়। তারপরে গ্রুপ 2-তে ওএসএমে এক্সামিনেশন পেয়েছে। আরেকটা যে আর যে 3টে পেপার আমার পেন্ডিং ছিল সেটা আমি নেক্সটটা আমি নিচে নিয়ে দেখি 3টে পেপারে আমার এক্সামিনেশন এসেছে। সো যাই হোক, জার্নিটা এইভাবে ইন্টারমিডিয়েটের জার্নিটা আমার শেষ হলো। দেন আমার শুরু হয় আমার ইন্টার্নশিপে চলাকালীন তো তখন ফাইনালে পড়া বলো বা ফাইনালে কিছু, সেগুলো আমি কিছুই করতে পারবো না। কারণ আমার বাড়ি থেকে যে আমার অফিসের যে ডিস্টেন্সটা সেটা অনেকটা ছিল। ইভেন বাড়িতে রেগুলার প্যাসেঞ্জারি করবো না, বাড়িতে এসে পড়ার টাইম পেতাম না, মানে হতোই না, নেগলিজিবল যেটাকে বলা হয়। যাই হোক, ফাইনাল 2024 ডিসেম্বরে ফাইনাল দিই, 1 গ্রুপ ক্লিয়ার হয়, আরেকটা গ্রুপ আমার পেন্ডিং ছিল। জুন 25-এ দিই, এসএফএমে এক্সামিশন আসে, আর বাকি 3টে পেপার আটকে গেল গ্রুপ 3-তে। ফাইনালি ডিসেম্বর 25-এ আমার ক্লিয়ার হয়। ফাইনালি আমি বলতে পারছি আই এম সিএমএ কোয়ালিফাইড, আই এম এ সিএমএ প্রীতি ঘোষ। ফাইনালি আমি হতে পেরেছি। আমার এই যে 2021-এ আমি যে স্বপ্নটা রেখেছিলাম যে আমাকে এটা করতে হবেই, আমি ওইটা ফাইনালি পেরেছি। যদি আমিও পারি করতে, তোমরাও পারবে। এই আমার যে পুরো জার্নিটা আমি কি করে, কি স্ট্র্যাটেজি ইউজ করে, কীভাবে কি প্রিপারেশান নিয়েছি, এবং ইন্টার্নশিপের জন্য কি করেছেন, সব কিছু ইচ অ্যান্ড দ্য এভরিথিং আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমার একটা কথাই বলবো শেষে, যে হার্ডওয়ার্কে কোনো শর্টকাট হয় না। ঠিক আছে, তো তোমরা হার্ডওয়ার্ক করো আর নিজের ওপর বিলিভ রাখো, দেখবে তোমরা ঠিক পারবে। আমি যদি পারি তোমরাও পারবে, হয়তো সময় লাগবে কিন্তু ঠিক পারবে। আমারও লেগেছে, আমাদের মতো অনেকের লাগে টাইম, তো ঠিক পারবে তোমরা সবাই। তো তোমরা যে যা সিএমএ জার্নি রিলেটেড কারোর যদি কোনো টাইপের কোনো কোশ্চেন থাকে সিএমএ নিয়ে, আমাকে তোমরা কমেন্টে জানাও। ঠিক আছে, আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সিএমএ রিলেটেড এনি কোয়ারি তোমরা আমাকে কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ সো মাচ।